আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ইউজ অফ এর রোড অ্যাক্সিডেন্ট ডাটা। আমরা আজকে অ্যাক্সিডেন্ট ডাটা নিয়ে আমরা কি করা হয় বা এই বিষয়ে কি কোন বিষয়গুলো করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউজ। তো ইঞ্জিনিয়ারিং এর ইউজের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো কাজ করে। ফার্স্ট হচ্ছে যে টু জাস্টিফাই সেফটি মেজারের জন্য সাধারণত আমাদের এই ডাটাগুলো প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারিং পারপাসে। To determine adequacy, size, shape, length of a traffic signs, to justify traffic control device such as traffic signal, signal size, shape এগুলোর ক্ষেত্রে লাগতে পারে। To design and planning pedestrian safety facilities, to implement speed zoning and speed control। তো সেফটি মেজার ফেসিলিটিস কিংবা যদি আমাদের একটা ভেহিকেলের স্পিড কোথায় আসে, স্পিড যেমন কোনো নির্দিষ্ট যদি হাইওয়েতে যদি স্পিড কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স বেশি আছে। আবার কিছু কিছু স্পেস আছে যেগুলোর ক্ষেত্রে স্পিড কন্ট্রোল রাখতে হবে, সেই সব বিষয়ে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। টু জাস্টিফাই ট্রাফিক রেগুলেশন মেজার, টু ডিজাইন সেফ অ্যান্ড এফিসিয়েন্সি স্ট্রিট লাইটিং, টু ইমপ্রুভ ইন্টারসেকশন লেআউট, এই বিষয়গুলোতে সাধারণত লাগে। এছাড়াও বেশ কিছু বিষয় আছে, একটু দেখে নেবেন। টু প্রোভাইড এডিকুয়েট সাইড ডিস্টেন্স, ডিটারমাইন সুইটেবল উইথ অফ দ্য পিভমেন্ট, শোল্ডার্স অ্যান্ড ব্রিজ, টু ইমপ্রুভ সারফেস কন্ডিশনস, টু মডিফাই সুপার এলিভেশন অ্যান্ড ক্যাম্পার। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে সাধারণত আমাদের অ্যাক্সিডেন্ট ডাটা প্রয়োজন হয়। কারণ কোথায় কোন বিষয়গুলো আছে, যে বিষয়গুলোতে যে জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে সেই সব বিষয়ে কিন্তু আমাদের যে কন্ডিশনগুলো আছে তো এগুলো দেখতে তুলনামূলকভাবে ওইভাবে ডিজাইন করা হয়। তো এনফোর্সমেন্ট ইউজ, আমরা এনফোর্সমেন্ট ইউজেসগুলো থেকে ডেভেলপিং ম্যানুয়াল কন্ট্রোল অ্যান্ড স্ট্রিট প্যাট্রোলিং, enforcing car parking regulations, enforcing vehicles in inspections measure। তো এই বিষয়গুলোতে সাধারণত এনফোর্সমেন্ট করা বা প্রয়োগ করা হয় আমাদের কোনো কিছু আমাদের যে ইউজ আছে সেই ইউজগুলোতে আমরা সাধারণত করে থাকি। নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পলিসি ইস্যুস। তো এক্ষেত্রে আমরা একটু দেখি যে কোন পলিসিতে আসলে বা অ্যাডমিনিস্ট্রেটিভ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি কি বিষয় থাকে। প্রথম হচ্ছে যে ইনিশিয়েটিং ট্রাফিক সেফটি প্রোগ্রাম, একটা ট্রাফিক সেফটি প্রোগ্রাম করতে হবে। ডিটারমাইন অ্যাক্সিডেন্ট কস্ট, তো এই অ্যাক্সিডেন্টের ফলে কস্ট কী রকম হইতে পারে, দ্যাট মিনস কত ক্ষতি হলো সেটা। টু আইডেন্টিফাই দ্য নিড অফ টু অ্যামেন্ড এনি লেজিসলেটিভ মেজার্স, তো যদি কোনো আইনি সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড টু রিভিউ দ্য প্রসিডিউর ফর রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্স ফর ভেহিকেলস, তো ভেহিকেলসের যে কি রেজিস্ট্রেশন কিংবা লাইসেন্স আছে কিনা সেগুলো কিন্তু রিভিউ করে দেখতে হবে। তো এই বিষয়গুলো সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভভাবে বা পলিসি ইস্যুস এই বিষয়গুলোকে কিন্তু অ্যাড করা হয়। নেক্সট হচ্ছে এডুকেশনাল ইউজ, আমরা শিক্ষাগতভাবে কোথায় কোথায় শিখবো। ইন প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কুল সেফটি এডুকেশনাল প্রোগ্রাম, স্কুল সেফটি একটা প্রোগ্রাম হতে পারে, দ্যাট মিনস বই পাঠ্যপুস্তকে এই বিষয়ে অ্যাড থাকতে পারে। ইন প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং ড্রাইভার সেফটি এডুকেশনাল প্রোগ্রাম, বা ড্রাইভারদের কিন্তু একটা প্রোগ্রাম করা যেতে পারে। ইন অ্যাক্সিডেন্ট ডাটা হ্যাভ মেনি ইউজেস, কোন বিষয়ে আমরা এই ডাটাগুলো ইউজ করি। মাস্ট বি রিপোর্টেড টু পুলিশ ইমিডিয়েটলি, আমরা পুলিশকে ইমিডিয়েটলি সেই ডাটাগুলো দিয়ে থাকি। ডাটা শুড বি অ্যাকুরেট অ্যান্ড কম্প্রিহেন্সিভ, অবশ্যই অ্যাকুরেট হতে হবে। মাস্ট বি রিপোর্টেড অ্যাজ অ্যান স্ট্যান্ডার্ড ফর্ম ফর ইউনিফর্মিটি, তাহলে সেটা অবশ্যই একটা ফর্মাল ওয়েতে দিতে হবে, আন্দাজে তো দিলে হবে না, একটা নির্দিষ্ট ফর্মে দিতে হবে। ডেফিনেশন অফ অ্যাক্সিডেন্ট মাস্ট বি ডিফাইন্ড, কেন ঘটলো অ্যাক্সিডেন্টটা ঘটলো কেন সেই বিষয়ে কিন্তু অবশ্যই উল্লেখ থাকতে হবে। ডাটা শুড বি কোডেড প্রপারলি ফর ফ্যাসিলিটিস অ্যানালাইসিস বাই ইউজিং কম্পিউটার, তো একটা কিন্তু সব কিছু একটা কোডিং থাকে, তো কোড হলে সেটা কিন্তু খুব ইজিলি বাইর করা সহজ হয়, তো সেই কোড দিয়ে কিন্তু রাখতে হবে, ইউজ করতে হবে। তো এগুলো এই বিষয়গুলো সাধারণত আমরা অ্যাক্সিডেন্ট ডাটার যে ইউজ মানে আমরা কোথায় কোথায় ইউজ করবো সেটা বলছে। তো রোড ইউজার্স গ্রাফ অ্যাকর্ডিংলি কারা কারা রোড ইউজ করবে, পেডিস্ট্রিয়ান করবে, ড্রাইভার করবে, বা প্যাসেঞ্জার হইতে পারে, সাইকেল, পুশকার, রিক্সা ভ্যান এগুলো হয়। ড্রাইভার or passenger on motorcycle on other motorcycle on high speed, এগুলো সাধারণত রোড ইউজার্স হয়। অ্যাক্সিডেন্ট প্রোন রোড সেকশন, তো আমরা যে অ্যাক্সিডেন্ট প্রবণ যে রোডস কোথায় কোথায় অ্যাক্সিডেন্টগুলো হয়, যেখানে ইন্টারসেকশন হয় ওই জায়গাগুলোতে প্রায়োরিটি টাইপস, রাউন্ড বন্ড বা সিগন্যালাইজড এই বিষয়গুলো হয়, কিংবা কার্ভ যেখানে আছে সেখানে হতে পারে। স্ট্রেট সেকশনে কিন্তু তুলনামূলকভাবে একটু কম হয়।
অ্যাক্সিডেন্ট প্রোন এনভায়রনমেন্ট, কোন কোন এনভায়রনমেন্টে সাধারণত এই অ্যাক্সিডেন্টগুলো হয়? একটা হচ্ছে নাইট টাইম, যদি রাত হয়, অথবা ওয়েট কিংবা ফগি কিংবা কুয়াশা কিংবা বৃষ্টি, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। ফ্যাটালিটিস রেটস ডিপেন্ডস অন, অর্থাৎ মৃত্যু হার, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টের মৃত্যু যে কত হবে তার আসলে বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে, বা এই বিষয়গুলো থাকলে সাধারণত এই বিষয়গুলোর উপর সাধারণত আপনাদের মৃত্যুর হার নির্ভর করে। রোডের কন্ডিশন, ডিজাইন স্ট্যান্ডার্ড, অর্থাৎ একটা রোড যদি ভালো থাকে তাহলে আপনার অ্যাক্সিডেন্ট কম হবে। অ্যাভারেজ স্পিড অফ দ্য ট্রাফিক স্ট্রিম, ট্রাফিক ম্যানেজমেন্ট, স্ট্রিট লাইটিং, ডিগ্রি অফ মডার্নাইজেশন, vehicle population, total kilometer vehicle per kilometer, degree of urbanization, population density, vehicle composition, vehicle legislation, মেডিকেল কেয়ার, এই বিষয়গুলো আরও কিছু আছে। পপুলেশন অফ পেডিস্ট্রিয়ান, অ্যাভারেজ অফ পেডিস্ট্রিয়ান, ড্রাইভিং বিহেভিয়ার, এই বিষয়গুলোর উপর সাধারণত মৃত্যুর হারটা বা ফ্যাটালিটিসটা রেট, যে মৃত্যুর হার, সেটা কিন্তু নির্ভর করে। মোডস অফ অ্যাক্সিডেন্ট, কীভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে? কলিশন বিটুইন ভেহিকলস, যদি ভেহিকেলের মধ্যে কলিশন হয়, হিটিং বিটুইন ভেহিকেল অ্যান্ড পেডিস্ট্রিয়ান, ভেহিকেল আর যদি পেডিস্ট্রিয়ানের মধ্যে হয়, বা রোড ফেলিয়ার হয়, ওভারটেকিংয়ের ক্ষেত্রে হয়, ব্রেক ফেলিয়ার হতে পারে, কিংবা স্লিপিং হতে পারে, এই বিষয়গুলোর কারণে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এটা কীভাবে হয়? ওয়ান ভেহিকেল অ্যাক্সিডেন্ট, অর্থাৎ কাউকে যে ধাক্কা মেরে দিল, ওয়ান ভেহিকেল অ্যাক্সিডেন্ট, দেখবেন কি ব্রেক ফেল করে রাস্তা খাদে পড়ে গেছে। টু ভেহিকেলস, দুইটা সংঘর্ষ হয়েছে। হেড অন কলিশন, রেয়ার ইন কলিশন, হেড বলতে কি সামনাসামনি, আর রেয়ার বলতে পিছন থেকে এসে ধাক্কা দিয়েছে। রাইট অ্যাঙ্গেল কলিশন, রাইট টার্ন কলিশন, ব্রাশ বা সাইড সুইপ, এই বিষয়গুলো এইরকম কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তো অ্যাক্সিডেন্ট কাউন্টিং রিপোর্টিং, অর্থাৎ কোন দেশে আসলে এই কত দিনের মধ্যে রিপোর্টিং করে? ফ্রান্সের ক্ষেত্রে 6 দিন হয়, ইটালি 7 দিন, ইউকেতে 30 দিন, ইউএসএতে 1 year, বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে 30 days, এর মধ্যে কোম্পানি রিপোর্টিং করা হয়। বা কাউন্টিং ডেথ অকুরিং উইদিন। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্যাটালিটিস রেট অফ বেসিক পপুলেশন, রেজিস্ট্রেশন, আবার ট্রাভেল লেন্থ, এটার উপরে বেসিক্যালি নির্ভর করে। তো আজকে এই পর্যন্ত, যদি কারো প্রবলেম থাকে লাইভ ক্লাস জিজ্ঞেস করলে আমি সমাধানের চেষ্টা